দেখুন এই মুহূর্তে না সবার নজর কোন দিকে বলুন তো? আজ তো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, এসআইআর এর যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা আজ বিকেলের দিকে, সেই তালিকার দিকে। কারণ অনেকের ভবিষ্যতে এই মুহূর্তে অনিশ্চয়তার মুখে তারা ভোট দিতে পারবেন কিনা। এখনো পর্যন্ত যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে প্রায় 28 লক্ষ নাম থাকতে পারে, কিন্তু আপনি আপনার নাম রয়েছে কিনা কোথায় জানতে পারেন? বিস্তারিত তথ্য জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, শর্মিষ্ঠা, আজকের বিকেলের পর প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। 27 লক্ষ ভোটারের নিষ্পত্তি হলেও কত লক্ষ ভোটারের আদতে এই প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় নাম আসবে সেটা সম্পর্কে এখনো পর্যন্ত বেশ কিছুটা সন্দেহ রয়েছে। তার কারণ যত জুডিশিয়াল অফিসার ভোটারদের নিষ্পত্তি করেছেন তাদের সাইনের পরে সেই সমস্ত তালিকা যাবে কমিশনের অফিসে এবং সেখান থেকে 6 ঘন্টা সময়ের পরে তারা প্রত্যেক ডিও অফিসে এটা পাঠিয়ে দেবেন। যেরকম আমরা দেখেছি যে শেষ ফাইনাল এসআইআর লিস্টে যেরকমভাবে প্রত্যেকটি ডিও অফিসের বাইরে প্রিন্ট আউট ছাপিয়ে দেওয়া হয়েছিল, সেই তালিকা আসবে। একই সঙ্গে সাধারণ মানুষ ইসিআই নেট, যেটা ECI.net অ্যাপ, সেখানেও তাদের নাম আছে কিনা সেটা দেখতে পাবেন। কিন্তু সংখ্যায় কত রয়েছে সেটা সম্পর্কে এখনও স্পষ্ট নয়। তবে সংখ্যাটা যাই হোক না কেন, আজকের মধ্যেই এই তালিকা যাতে প্রকাশ পায় তার সর্বোচ্চ চেষ্টা করছে কমিশন। এবং যেটা জানা যাচ্ছে যে বিকেলের মধ্যেই জুডিশিয়াল অফিসাররা যে সাইনের যে তালিকাটা পাঠাবেন সেটা বিকেলের মধ্যেই শেষ হয়ে যাবে এবং তারপর বেশ কিছুটা সময়ের পরে কমিশন এগুলি আপলোড করবে। শ্রাবন্তী, জেলা শাসক এবং বুথে বুথে বিভিন্ন অফিসে সেই তালিকা পৌঁছে যাবে, কিন্তু সাধারণ মানুষ যারা অনলাইনে চেক করতে চান নিজের নাম রয়েছে কিনা, তো সেই বিষয়টা একটুখানি যদি বলে দেওয়া যায় যে voters.eci.gov.in সিলেক্ট করতে হবে পশ্চিমবঙ্গ 2026 অপশনে, এসআইআর সাপ্লিমেন্টারি রোল অপশনে ক্লিক করতে হবে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আগেই একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকাতেই 10 লক্ষ নাম বাদ যেতে পারে। কি বলেছিলেন শুনবো। আমি যতদূর শুনেছি 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে, এটা আমি শুনেছি। আপনারা ক্রস চেক করবেন। এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ, মতুয়াদেরও অনেকের নাম বাদ। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে। আর ঠিক 1 মাস পরে বাংলায় ভোট, প্রথম দফায় ভোট হবে মুর্শিদাবাদ এবং মালদায়। আর তার আগে আজ বিকেলে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। মুর্শিদাবাদে বিবেচনাধীন ভোটার 11,01,145, আর মালদায় সেই সংখ্যা 8,28,127। বিবেচনাধীনের তালিকায় 1 ও 2 নম্বরে রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এই দুই জেলা। আমাদের দুই সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, শুভতোষ রয়েছেন আমার সঙ্গে এবং কৌশিক আমার অপর সহকর্মীও রয়েছেন আমার সঙ্গে। প্রথমে আমি শুভতোষের কাছে চলে যাবো। শুভতোষ, এই বিবেচনাধীন যে সমস্ত নামের তালিকায় জেলা রয়েছে তার মধ্যেই মালদার মুর্শিদাবাদ হচ্ছে 1 আর 2 নম্বরে রয়েছে। সেখানকার মানুষজন তারা কি বলছেন, কি অবস্থা এখনো পর্যন্ত? দেখো, আমি রয়েছি মালদা শহরের পুরাটুলি এলাকায় একটি চায়ের দোকানে, এবং এখানে নিয়মিতভাবে এই সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা চর্চা চলছে। সকালের দিকে তো রীতিমতো ভিড় ছিল, তর্ক বিতর্ক চলছিল। মজার কথা এটাই যে চায়ের দোকানে এই মুহূর্তে রয়েছে, সেই চায়ের দোকানের যে মালিক তার স্ত্রীর নাম পর্যন্ত নেই। তিনি আশায় রয়েছেন যে যদি এই সাপ্লিমেন্টারি মানে তালিকায় তার স্ত্রীর নাম আসে। কি বারবার কি আবেদন জানিয়েছিলেন আপনারা? না, আমি জমা দিয়েছিলাম, মনে করলেও নামটা ডকুমেন্ট চাইছিল, ডকুমেন্টসটা আমি জমা দিয়েছিলাম যে আমার স্ত্রী জানে কি কোন ডকুমেন্ট দিয়েছিল, নামটা উঠে আসেনি। হ্যাঁ, শুধু তাই নয়, এখানে আরও অনেকেই আছে। কারো বক্তব্য যে নির্বাচন কমিশন যা করছে, এসআইআর করছে, সেটা কিন্তু যথাযথই হচ্ছে। কারণ বিশেষ করে মালদার অনুপ্রবেশের সমস্যাটা ঠিক যে জায়গায়। কি বলছেন আপনারা? আপনি যে একটু আগেই কথা বলছিলেন যে এখানে যা এসআইআর হয়েছে বা নাম যেগুলো বিচারাধীন রয়েছে বা বাদ গেছে, এখানে এসআইআর হয়েছে এবং যে নামগুলো বিচারাধীনে আছে সেইগুলো আমরাও চাই যে সঠিক যারা আছে তারা থাকুক, আর যারা না আপনি তো চাইছেন, সেটা তো কোনো পলিটিক্যাল দলও বা এক একজন এক এক রকমভাবে চাইছে, কিন্তু এখানে মালদার ক্ষেত্রে এত নাম বাদ গেছে, হ্যাঁ, তার কারণটা কি বলছেন আপনি?
দেখুন, যেটা এসআইআর হচ্ছে এটা আজ দীর্ঘ 23 বছর পর হচ্ছে, এবং এই এসআইআরে আমরা দেখেছি যে প্রচুর লোকের নাম বাদ গেছে। বিভিন্ন রাজনৈতিক দলেরও বক্তব্য ওটাই যে বৈধ ভোটাররা এখানে তালিকাভুক্ত যাতে হয়, বৈধ ভোটার যেন বাতিল না হয়। আর আমরাও বলতে চাই যে আমাদের মালদার ক্ষেত্রে তো অনেক প্রচুর নাম বাদ গেছে। মালদাতেও আমরা শোনেন, এবার বাদ গেছে অ্যাডজুডিশন সেকশনে আসা নামটা, সেটা কিন্তু বাতিল নয়, সেটা হচ্ছে বিচারাধীন। এবং এই বিচারাধীনে যারা রয়েছেন তাদের মধ্যে যারা সঠিক তথ্য, ডকুমেন্টস এবং যারা প্রকৃত আর আজকে ভারতীয়, তালিকা বেরোবে, তারা সেই যাতে সুব্রত, তালিকা দিকে সকলের নজর রয়েছে, আর তার সঙ্গে নজর রয়েছে নিরাপত্তা সুরক্ষার উপরেও। মুর্শিদাবাদ আরও একটি জেলা যেখানে বহু মানুষের নাম বিবেচনাধীনের মধ্যে রয়েছে। কৌশিক, একটু জানতে চাইবো, উদ্বেগ একটা অবশ্যই আছে যারা বিচারাধীন রয়েছেন, কিন্তু মুশকিল বা যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সুরক্ষা, নিরাপত্তার বন্দোবস্ত। জেলা জুড়ে কি ছবি রয়েছে? দেখো, তুমি যেটা বললে যে মুর্শিদাবাদে কিন্তু সবথেকে বেশি এই যে বিচারাধীন তালিকায় নাম রয়েছে 11 লক্ষেরও বেশি, এবং সেক্ষেত্রে মুর্শিদাবাদ জেলায় একটা সুরক্ষার বিষয় রয়েছে। সেই বিষয়ে গতকাল কিন্তু জেলার পুলিশ সুপার জানিয়েছিলেন তারা সব রকমভাবে প্রস্তুত, এবং যেরকম প্রক্রিয়ায় যেরকম নির্দেশ আসবে সেরকম দেখবে। তবে নিরাপত্তার, আইন শৃঙ্খলার দিক দিয়েও নজর দেওয়া হবে। তবে যে এলাকায় দাঁড়িয়ে রয়েছে ডাঙ্গাপাড়া এলাকায় মুর্শিদাবাদে, সেই এলাকার মানুষজন কি বলছে জানার চেষ্টা করবো। এই যে এসআইআরের নাম বাতিল, এই যারা বিচারাধীন তাদের নাম তালিকা আসবে, কি ভাবছেন এই এসআইআর নিয়ে? তো বুঝতে পারলাম না। যে এসআইআরের বিচারাধীন নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু উদ্বেগ একটা রয়েছে। তবে যেটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের ক্ষেত্রে এর আগে বিভিন্ন রকমভাবে হিংসার মতো ঘটনা ঘটেছে, সেই জায়গা থেকে বোঝাই গিয়েছে, জেলা পুলিশের অর্থাৎ পক্ষ থেকে সুরক্ষার উপরে জোর দেওয়া হচ্ছে, কারণ নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে পুরো বিষয়ের উপরে নজর রাখতে। ভারতীয় হিসেবে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার হচ্ছে ভোট দেওয়া, এবং সেই ভোট থেকে যদি বঞ্চিত রাখে, গণতন্ত্রের ওপর আঘাত, ভারতের সংবিধানের ওপরে আঘাত। সেই আঘাত যদি ইলেকশন কমিশন আনে, নিশ্চিতভাবে আমাদের সংবিধান অনুযায়ী বা ডেমোক্রেসি অনুযায়ী আমাদের কোর্টে যেতে হবে। আমরা পিটিশন করব, সবাইকে বলবো গণ্ডগোল করবেন না। তৃণমূল কংগ্রেস পাশে আছে, আমরা পিটিশন করব, আবার তাদের জন্য যাব যারা বৈধ ভোটার। তার কারণ কোনো ভোটারকে ছেড়ে দিয়ে ইলেকশন করা, এটা বিজেপির কারসাজি হতে পারে, কিন্তু তৃণমূল এটা সহ্য করবে না। সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর যাদের নাম থাকবে না তাদের জন্য ব্যবস্থা নির্বাচন কমিশন অলরেডি করে রেখেছে। তারপরে এই ধরনের বক্তব্য মানে বাংলাদেশ থেকে আসা সমস্ত অনুপ্রবেশকারীদেরকে, উনি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে উনি নাগরিক বানাতে চান। চেষ্টা করে দেখতে পারেন, ভারতবর্ষ তো ছেড়ে দেবে না। ভারতবর্ষ তার অস্তিত্বকে বজায় রাখার জন্য, ভারতবর্ষের একবার ভাগ হয়ে গেছে, একবার বিভাজন হয়ে গেছে, আমরা চাই না দ্বিতীয়বার আর বিভাজন হোক ভারতবর্ষ। সাপ্লিমেন্টারি লিস্টে কয়েক লক্ষ নাম বাদ যেতে পারে, প্রায় 30 লক্ষের সাপ্লিমেন্টারি লিস্ট, কিছু নাম বাদ। মানুষকে বলবো শান্তির সাথে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে তাদেরকে যে পদ্ধতি দেওয়া হয়েছে, অর্থাৎ সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি না, সাপ্লিমেন্টারি লিস্টে যদি নাম না থাকে, তাহলে পরে যে অ্যাপিলেট অথরিটি আছে তাদের কাছে আবেদন করবে, তারা আবেদন ট্রাইব্যুনালের কাছে আবেদন করবে, ট্রাইব্যুনালের কাছে আবেদন করলে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তাদের নাম উঠে যাবে। এই অবস্থার জন্য বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে দেয়। প্রথম দিন থেকে আপনার নেতৃত্বে এই পশ্চিমবঙ্গের প্রশাসনের নির্বাচন কমিশনকে মদত, তারপর আপনি সমস্যা তৈরি করে সমস্যার ফায়দা নেবার জন্য ময়দানে নেমেছেন। নামটা বাদ গেল কেন? যদি বিডিও, এসডিও, এআরও, এইআরও, ডিইও সব সরকারি, আজকে সরকারের যারা কর্মচারী, তারা কেন মদত করলো না ঠিক মতো? আজকে আপনি বলছেন সংখ্যালঘুদের নাম বাদ যাচ্ছে, সেদিন তো আপনার বোঝা উচিত ছিল যে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার জন্যই এসআইআর। তা যদি হতো তাহলে সেই সংখ্যালঘু এলাকায় যাতে মানুষ বিপদে না পড়ে, কাগজপত্র সব কিছু আপনি ব্যবস্থা করতেন। এক, এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। 2, যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। আর 3, ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না।